জয়পুরহাটের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র একসময় ছিল মানুষের ভরসার নাম, কিন্তু নানা সংকট আর অব্যবস্থাপনায় এটি প্রায় এখন অচল। নেই ঔষধ, আধুনিক যন্ত্রপাতি, জনবল সংকটও চরমে। ধুকে ধুকে চলছে গুরুত্বপূর্ণ এই হাসপাতালের কার্যক্রম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জয়পুরহাটের সরকারি মা ও শিশু কেন্দ্র এক সময় হাসপাতালটির ব্যাপক সুনাম থাকলেও নানা সমস্যার কারণে সেই গৌরব হারাতে বসেছে। 1979 সালে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠা করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যা জয়পুরহাট মাতৃমঙ্গল হাসপাতাল নামেই বেশ পরিচিত। হাসপাতালটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় 2 বছর ধরে সব ধরনের অপারেশনও বন্ধ রয়েছে। শুধুমাত্র নর্মাল ডেলিভারি করানো হচ্ছে এখানে। অচল হয়ে আছে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটিও। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, জনবল সংকট ও ওষুধ সরবরাহ না থাকা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। মা শিশু কল্যাণের জন্য আগে অপারেশন হতো, এখন হয় না। এখন যদি হয় তো ভালো হতো। বাচ্চাকে নিয়ে আসছি মা শিশু কল্যাণ কেন্দ্রে, নিজেও আসছি চিকিৎসার জন্য। এখানে কোনো সেবা পাচ্ছি না, প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়া আছি। বাইরের থেকে যে লোকজনগুলো আসে তাদেরও তো যদি পেশাব থাকে না, চাপ দেয়, তারা কোথায় যাবে? যদি অফিসের যে তারা পার্সোনাল, তারা যদি জানা এখানে তার ঢোকা যাবে না, তারা কি যেতে পারবে? পারবে না। এখানে একটা টিউবওয়েলের দরকার, কিসের টিউবওয়েলটাও নেই। এখানে লাইট গার্ডের দরকার, লাইট গার্ড আছে, এখানে লাইট গার্ডও তো নেই। দ্রুত সমস্যাগুলো সমাধান করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের। আর বাদ বাকি আমাদের কিন্তু কিনতে হয়। তাহলে আমরা এখানে আসি গরিবেরা কিসের জন্য? সেবা নেওয়ার জন্য। এখানে সেই সেবাটা দেওয়া হয় না কেন? মাতৃমঙ্গলে চিকিৎসার আসলে রুগীরা সব ফিরে চলে যায়, এখানে কোনো ভালো চিকিৎসা পায় না, ডাক্তার পায় না, নার্স পায় না। এখানকার সকল চিকিৎসার যন্ত্রপাতিরা সব অকেজ হয়ে নষ্ট হয়ে পড়ে আছে। আমরা জনগণ আছি আমাদের সকলের সেবার জন্য। আমরা সেবা নিব, এখান থেকে চলে যাব। আমাদের দায়িত্ব, আমাদের সরকারের লোকজন আছে, আমাদের সেবা দিবে, ভালো কথাবার্তা বলবে। আমরা কথাতেও আমরা রোগী ভালো হব, এটাই আমার দাবি। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সহ নানা সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। আমাদের সেন্টারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না, এই কারণে আমরা রোগী ভর্তি দেওয়া বা রোগীরা দীর্ঘদিন ধরে থাকা এটা অসুবিধার পরিণত হয়েছে। আমাদের এখানে অ্যানেস্থেশিয়ার যে সাপোর্টটা সেটা ছিল না, এখন ইনশাল্লাহ শুরু হয়েছে। আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। আমাদের এখানে সরকার থেকে যে পরিমাণ ওষুধ দিত আগে, বাট এখন ওষুধের পরিমাণ কমে যাওয়াতে এখানে ভর্তি রোগীদের আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিতে পারছি না, বিধায় রোগীরা ভর্তি হতে চাচ্ছে না। দ্রুত সিজারিয়ান অপারেশন চালু সহ সংকট নিরসনের আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। দীর্ঘদিন আমাদের অ্যানেস্থেসিয়া এখানে ছিল না, এবং ওষুধপত্র আমাদের ইতিমধ্যে মাঝখানে ছিল না। আমরা নতুন ওষুধ অল্প পেয়েছি, যত সামান্য সেটা। আমাদের এই মুহূর্তে আমাদের একজন অ্যানেস্থেসিস্ট আছে এডিসিসি, উনি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অচিরেই সিজার কার্যক্রম শুরু করব। আর আমাদের কিছু অন্যান্য জনবল সংকট আছে, এটা সমাধান করে আমরা চেষ্টা করতেছি। এবং এখানে সেবা দিতে গিয়ে যদি কোনো অনিয়ম আমাদের কাছে আসে, অভিযোগ করলে আমরা দ্রুত এটা আমরা সমাধান করব। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা রোগী ও তাদের স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আলকারিয়া চৌধুরী। আলকারিয়া, ওখানে রোগীদের, হাসপাতালটিতে রোগীদের চাপ কেমন দেখছেন, বা ওখানের যে আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে রোগীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেটি মাতৃমঙ্গল নামেই আসলে পরিচিত। 1979 সালে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় স্থাপিত করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেটি মাতৃমঙ্গল নামে পরিচিত, যার মূল লক্ষ্য ছিল জয়পুরহাট সহ জেলার 5টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এলাকা থেকে যে গর্ভবতী মা ও শিশুরা আসে
আসলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই হাসপাতালটি স্থাপিত করা হয়। তো শুরুর প্রথমের দিকেই হাসপাতালের যে চিকিৎসা সেবায় রোগীরা সন্তুষ্ট হয়ে যে সুনাম অর্জন করলেও দীর্ঘদিন ধরে সেই সুনাম কিন্তু আর সেটি থাকছে না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে দীর্ঘদিন থেকেই জয়পুরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সরকারিভাবে যে ওষুধ সরবরাহ করা হয় সেটি কিন্তু বন্ধ আছে। এতে করে জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা যে গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না। আর ওষুধ না পেয়ে কিন্তু তাদেরকে ঘুরে যেতে হচ্ছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। তাছাড়া বেশ কিছু যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো বিকল রয়েছে। এছাড়া বিশেষ করে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের যে হাসপাতালের যে পরিচ্ছন্নতা কর্মী সেটি কিন্তু একেবারেই নেই। আর না থাকার কারণে হাসপাতালের মাঝাতে এবং টয়লেটে কিন্তু একেবারে চলাচলের অনুপযোগী আছে। তো এই ছিল জয়পুরহাট থেকে মা ও শিশু কল্যাণ হাসপাতালের সবশেষ খবরাখবর। আলকারি, আপনাকে ধন্যবাদ।